মঙ্গলবার দিন দুপুরে আমরা ভাত খাওয়ার পরে আমার মা পেয়ারা কেটেছিল। পেয়ারা এখন আমরা শুয়ে শুয়ে খাচ্ছি। বিকেল 4টে মতো বাজে, যদিও বার দুপুর নেই। এখন কিন্তু পিউ নাচের ক্লাসে যাবে বলে রেডি হচ্ছিল। এই দেখো, আমি একটা ভিডিও করছি বলে হয়ে একটু রেগে গিয়েছিল। আমি, মা আর শাশুড়ি মা তিনজনে একটু শুয়েছিলাম। আমি তো শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম। পিউকে কত করে সবাই বললো আজকে থাক, নাচের ক্লাসে যেতে হবে না, এখন একটু গল্প কর। আমার শাশুড়ি মা তো ওকে জড়িয়ে ধরে একদম ছাড়বে কিছুতেই না। সে কিছু করার নেই, ওর আগের সপ্তাহে নাচের ক্লাস মিস হয়ে গেছিলো, এই জন্য ওকে এই সপ্তাহতে একদম যেতেই হবে। পিউ বেরিয়ে গেল। আমরা তিনজনে শুয়ে শুয়ে একটু গল্প করছিলাম, তারপর আমি লাস্টে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা বসে আছে আর আমার মা মাসির সাথে ভিডিও কলে কথা বলছে, মানে আমার সেজো মাসির সাথে ভিডিও কলে কথা বলছে। সন্ধে তখন 6টা সাড়ে 6টা মতো বাজে, এখনও পিউ আসেনি। পিউ এসেছিল 7:30 মতো। তো আমার মাকে দেখে বুঝতেই পারছো এখন আর কি ঠাট্টা তামাশা হচ্ছে। আজকের দিনটা থেকে গেলাম। আমাদের আজকে সকালে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে দিনটা থেকে গেলাম। কালকে বুধবার, কালকে সকালবেলা যাব আর কি। এই যে আমিও কিন্তু এখানে একটু গল্প করতে চলে এলাম, বসলাম। আর মা কিন্তু এখানে চা নিয়ে চলে এলো। আমার মা লিকার চা খায়, শাশুড়ি মা আমার আর পিউয়ের জন্য দুধ চা। আর আমার বাপির দোকানে এই বিস্কুটগুলো আনা হয়েছে। এই বেকারির বিস্কুট খেতে তো আমার দারুণ লাগে, বিশেষ করে দুধ চায়ের সাথে। আর আমার মা আর শাশুড়ি মা খাবে এমনি ক্রিম কেকার বিস্কুট, ওরা এই মিষ্টি বিস্কুট খায় না। বিস্কুটটা এতটাই নরম, দেখো চায়ে ডোবাতেই ভেঙে গেল। যদিও বা মা শাশুড়ি মা একটা করে খেয়েছে বিস্কুট। তারপর রান্নাবান্নাটাও করা হয়ে গেল সবাই মিলে। এখানে আবার বড়মার বাড়িতে এসেছি, তখন রাত্রি 9:30 মতো বাজে। এখানে এখন দেখো তানি এত রাত্রে মুড়ি খাচ্ছে, ওর খুব খিদে পেয়েছিল, ওই জন্য একটু শুকনো মুড়ি চুড়ি ভাজা দিয়ে খাচ্ছে আর কি। এই এখন বড়মার বাড়িতে আমরা এসেছি, একটু গল্প টল্প করে 10টার সময় চলে যাব। এমনিতে মা গিয়ে খালি রুটিটা করবে, আর আমি ডিম কারি করে এসেছি, ডিম কারি আর ছোলার ডাল। এই যে গল্প করে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি ওপরে। আসলে আমার শাশুড়ি মা এসেছিল, আমার বড় মা বলেছিল একবার আনবি বাড়িতে, তাই একটু নিয়ে গিয়েছিলাম আর কি। এখন রাতের ডিনারের টাইম হয়ে গেছে, মা এখন সবাইকে খাবার খেতে দিয়ে দিচ্ছে। এই যে দেখো ছোলার ডালটা আমি বানিয়েছি, ডিম কারিটাও করেছি, আর এদিকে বেগুন ভাজা আছে। শীতকালে কিন্তু রুটি দিয়ে বেগুন ভাজা রাতে বেশ ভালো লাগে খেতে। আজকের ভিডিওটা এইটুকু, দেখা হবে কালকের আর একটা ভিডিওতে। আজকের মতো টাটা।